আসসালামু আলাইকুম। মাসুমাস হোমমেড কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে মাছ রান্না রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন আবারও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে আমি আলু দিয়ে মাছ রান্না করব। এর জন্য আমি নিয়ে নিলাম 4-5টা কাঁচামরিচ, পরিমাণ মতো রসুন, 1 চা চামচ জিরা, 2টা দারুচিনি, 2টা এলাচ, 2টা পেঁয়াজ কুচি। এগুলোকে আমি এখন একসঙ্গে বেটে নিব। মাছগুলো আমি হলুদ দিয়ে, লবণ দিয়ে, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম। চুলার উপর আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এখন আমি তেলগুলোর ভিতরে দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি। এগুলোকে এখন আমি লাল লাল করে ভেজে নিব। আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এখন আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন আমি মশলাটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। আমি এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নিব। আলুগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আলুগুলোর ভিতরে আমি পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি এগুলোকে ঢেকে দিব। ঢেকে নিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আলুটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। আমি আলুর মধ্যে পানিটা দিয়ে দিলাম। এখন পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তরকারির ঝোলটা আমার বলক উঠে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে আমি দিয়ে দিলাম। এখন ঝোলটা কমে আসলে আমি তরকারিটা নামিয়ে নিব। তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা কিছু জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা দিলে তরকারির টেস্টটা আরেকটু বেশি ভালো হয়। এখন আমি তরকারিটা গামলায় উঠিয়ে নিব। আলু দিয়ে মাছ রান্না তরকারিটা আমার হয়ে গেছে। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একবার ট্রাই করে এভাবে রান্না করে দেখতে পারেন, খেতে অনেক সুস্বাদু হবে। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটা বাজিয়ে রাখবেন পরবর্তী সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।